টুনটুনি পাখি নাচো তো দেখি, না রে বাবা নাচবো না, পড়ে গেলে বাঁচবো না। এই কথাটার সাথে কিছু যুক্তি আছে। এদিকে দেখি টুনটুনি পাখি রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমারে কাছে খালাম্মা আপনি জন্য আজকে নাস্তা দিয়ে শুরু করে সব কিছু আপনার জন্যই রান্না করব। এই লোভটা বলে আমি সামাল দিতে পারলাম না, আমি আবার ওদের সাথে চলে আসলাম, অংশগ্রহণ করলাম যারে কয়। আমি আবার ওকে কলাম, তোমরা কি কি রান্না করছো গো? ওরা আবার আমারে কইলো কি যে খালাম্মা বসেন, বসে বসে সব দেখেন। এই চা বানাচ্ছে, চাও বানাইছে, আমারে দিল এক কাপ, মেরে দিলাম ঝপাঝপ। নাস্তাটা হলো চা, আর খাবার হলো শাক সবজি, বিভিন্ন রকমের শাক সবজি। এদিকে দেখলাম বাটাবাটি করছে, আর এখানে আমার একটা আইসক্রিম করছে। খালাম্মা এই যে একটা আইসক্রিম বানাইছি, আইসক্রিমটা আপনার জন্যই, আপনি খাবেন। আমি আবার বললাম দেও তাহলে আমি খাই। এটা আইসক্রিমটা খাতে খাতে চেটে পুটে সব খাইয়ে নিয়েছি। আর এদিকে দেখি ভিন্ন রকমের শাক। আমরা তো এক রকমের শাক রান্না করতে করতে শেষ হয়ে গেলাম, আর এখানে ভিন্ন রকমের শাক। এইদিকে আবার বালতিতে কাছে খালাম্মা গোশগুলো দেখেন ছাড়াইছে কিনা। আমি আবার দেখলাম যে গোশগুলো ভালোই ছাড়াই গেছে, কিন্তু গোশগুলো মেলা বড় বড় হয়ে গেছে, একটু ছোটো ছোটো করে নেয়। আবার এদিকে গ্যাসের চুলোয় দেখলাম হচ্ছে চুলোটা খালি, আমি আবার কড়াইটা বসাই দিলাম, বললাম আমি তাহলে রান্না একটু করি। তা কচ্ছে খালাম্মা করেন করেন, রান্নাটা করেন। কড়াইটা খুন্তি দিতে দিতে দেখলাম ছেলে আবার টান মারলো, আমি আবার কেড়ে নিলাম, নিয়ে আবার এইখানে মাছ ভাজি করা শুরু করে দিলাম। আরে মাছটা কোনো রকম ভাজদি না ভাজদি এদিকে দেখি মশলা টশলা সব বাটা হয়ে গেছে গোশের। আচ্ছা মা গো, তুমি তাড়াতাড়ি করে গোশের মশলাটা বেটে নাও, আমি একটু জপাজপ খেয়ে নিই। এইদিকের আবার সুন্দরীর হাতের রান্না দেখার জন্য মেলা দর্শক ভিড় করেছে, খাবে তার হাতের রান্না। আমি আবার করছি বাবু আমারে দেও আগে। এই যে আমি নিয়ে চলে আসিছি, নিয়ে এসে দেখতেই পাচ্ছেন শাক গোশ মাছ সব একসাথে পাশাপাশি নিয়ে চলে আসছি। আর আর আপনারা যে কষ্ট পাবেন সেই জন্য আপনাকে জন্য ভাত চড়াই দিচ্ছি, আপনারা এই ভাত খাবেন। আর আপনারা আসার সময় বলে এই যে এই জিনিসগুলো নিয়ে আসবেন, না নিয়ে আসলে বলে আমি মাইন্ড করবানে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন একজনের দাওয়াত দিচ্ছি, দেওয়ার সাথে সাথে নিয়ে চলে এসে রাজুর হোটেলের মিষ্টি। বুঝতেই তো পারছেন, এক জায়গায় যাতে গেলি বললো ভালোভাবে নিয়ে আসতে হয়, সে আমার ঘরে না যে আরেকজনের ঘরে গেছে। কার ঘরে জানেন? আমার শাশুড়ির ঘরে। সেই জায়গায় যেয়ে দেখি সেই ভিআইপি মিষ্টি, আমিও নিয়ে চলে আসি এক বাটি। আপনারা বলে এই ভুল কাজ করবেন না, মিষ্টিও নিয়ে আসবেন আর আমাদের হাতে রান্নাও বান্নাও খেয়ে যাবেন, সেই রকম স্বাদ বলো। যদি না খান তাহলে বলো মেলা রকমের মিস করবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমরা বলে সব হাতে গুনে বানাই রান্না করেছি, আপনারা যেরম যেরম চাবেন সেরম সেরম পাবেন।